আমি এসেছি 2-3 দিন হলো শ্বশুর বাড়িতে, বাট আমি সেরকমভাবে ভিডিও রেকর্ড করতে পারছি না। গতকালকে দুপুরবেলা একটু ভিডিও রেকর্ড করেছি আর রাত্রের বেলা। তো আজকে পরের দিন সকালবেলা এই যে আমি জামা কাপড় ধুয়ে এই যে এখনও ঠিক মতন মেলতে পারিনি। আমার নিজে চান করা হয়ে গেছে। আমার শাশুড়ি নেই বাড়িতে, শাশুড়ি গেছে একটু কাজে, রান্নাবান্না করেই গেছে। বাট এবার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই ওই জন্য আমি সকালবেলা চান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ পরে না দুপুরবেলা বাচ্চা ঘুমাতে চায় না, ওই জন্য আমি যদি চান করতে চলে যাই তাহলে দেখবে কে, তাই আমি আগে আগে চান করে নিয়েছি। আর আমার আগে আগে চান করানোর জন্য একটা জিনিস প্রবলেম যেটা, আর আগে আগে চান করার জন্য এখনও পর্যন্ত আমি বেবির কিছু করতে পারিনি। এখন বাজে সকাল 11:30। মানে অন্য অন্য দিন কী হয় এর মধ্যেও চান করা হয়ে যায়, বাট আজকে কিছুই করা হচ্ছে না। এদিকে অনেক বেলা হয়ে গেছে আর আমার বেবি কিন্তু এখনও অবধি ঘুমোচ্ছে। এবার ওকে ঘুম থেকে ডেকে তুলে তো চান করাতে পারি না। যখন উঠবে তখন আমি যদি পারি, যদি মানে যদি বেশি লেট না হয়ে যায়, মানে 11:30 বাজে, ধরো 12টার সময় উঠলো, ততক্ষণে চান করাতে গেলে পর না 12:30 1টা বেজে যাবে। তো অতটা লেট করতে চান করানো ঠিক না বেবিদের। তো বুঝতে পারছি না যে আজকে চান করাতে পারবো কি না। এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। চান করা হয়ে গেছে সোনার, চান করা। হ্যাঁ, এখন একটু ঘুম দেবে, ঘুমাবে তুমি? হ্যাঁ, ঘুমাবে। কিছুটা জামা কাপড় ভেজা আর কিছুটা তুলে নিয়ে আসলাম, বাচ্চাগুলো পরে। সোনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, তাই অল্প সময় থেকেই ঘরে চলে যাব। আর মশাও আছে। ঘোরা প্রায় হয়েই গেছে, জাস্ট 2 মিনিট একটু ঘুরলাম, এখনই ভেতরে চলে যাব, কারণ খুব গরম তো। আর মশাও একটা দুটো গায়ে বসে, আমি ফু দিয়ে আর কি উড়িয়ে দিচ্ছি, মারতে তো পারছি না, জাস্ট ফু দিয়েই উড়িয়ে দিচ্ছি, কারণ মারলে পরে আমার সোনার গায়ে লেগে যাবে। তাই এই যে সামনে কিন্তু ওর খেলনা আছে, কিন্তু ও তাকিয়ে আছে এই যে এই ওড়নাটা নড়ছে সেই দিকে। এই ওড়নাটা হচ্ছে এই ফুলটার সঙ্গে বেঁধে রেখেছিলাম, এখানে পাটকাঠি দিয়ে দেওয়া, তো ওড়না দিয়ে বেঁধে রেখেছি। আর ওইটা দেখছে, হাত মা নাড়াচ্ছে আর এগুলো ঝুনঝুনিগুলো বাজছে। ওর সামনে খেলনা, কিন্তু সেটা দিয়েও খেলবে না। এতক্ষণ আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ও তো খেলছে এই যে এইটা দিয়ে, এই খেলনা দিয়ে। এখন অনেকক্ষণ পরে যখন আমি একটু মনে করলাম যে একটু তার রেস্ট নিই, শুলাম আর কি, শুয়ে পড়লাম, ওই যে করে ডাকছে কান্নার সুরে। কত কষ্ট হয়ে গেছে খেলতে খেলতে, আপনার হাত পায়ে এমনভাবে ছোটাছুটি করে না, স্বাভাবিক কষ্ট তো হবেই। তো এখনও খাওয়ার জন্য ডাকছে আমাকে। হ্যাঁ,